আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদেরকে বড় রকমের একটা সুযোগ দিয়েছে এবং বড় রকমের একটা সুখবর দিয়েছে। রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নোটিশটা প্রকাশ হয়েছে এবং এই নোটিশে আমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড টোটাল ইনফরমেশন, অর্থাৎ এতদিন যাবত আমাদের যত প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর এই নোটিশ থেকে আমরা পাচ্ছি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই নোটিশের একটা বিষয় এসে আমার এতটা ভালো লাগা কাজ করেছে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যে শিক্ষার্থীদের দিকটা বিবেচনা করে, এই বছরের রেজাল্টের দিকটা বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাকুরেট একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তোমাদের জন্য বিগ অপরচুনিটি, সেই সাথে বড় রকমের সুখবর যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা হচ্ছে আমাদের আবেদন যোগ্যতার চার্ট। অর্থাৎ আমাদের কোন গ্রুপের শিক্ষার্থীদের কেমন জিপিএ থাকলে আমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবো, সেই চার্টটা একটু দেখো। এই বছরের চার্ট এবং তোমাদের আগের বছর 25-এর চার্টের ভিতরেই টোটালি আকাশ পাতাল তফাৎ। অর্থাৎ তাদের জিপিএর রিকোয়ারমেন্ট যেরকম ছিল তোমাদেরটা সম্পূর্ণ আলাদা, তোমাদেরটা অনেকটাই কমানো হয়েছে। সাধারণত যখনই নোটিশ প্রকাশ পেয়েছিল না, আমরা 25 সালের বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষার্থীদেরকে বারবার করে বোঝাচ্ছিলাম যে এই বছরের আবেদন যোগ্যতা এরকম এরকম জিপিএ লাগবে, এই গ্রুপে এরকম জিপিএ লাগবে। তখন শিক্ষার্থীরা একটা টেনশনে পড়ে গেছিল যে আমার তো এরকম জিপিএ নাই। এই বছরের প্রায় শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা জিপিএটা অনেকটা কমিয়েছে। এখন প্রায় শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবং নিজের যোগ্যতাটা যাচাইও করতে পারবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসা শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিম্নরূপ। এখানে দেখো, মানবিক শাখা, ব্যবসা শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা, এই গ্রুপের যে সমস্ত শিক্ষার্থীরা আছো যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই গ্রুপে পড়াশোনা করেছো, এই টোটাল শিক্ষার্থীরা 2022 এবং 23 সালের এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। অথচ এর আগের বছরে এখানে রিকোয়ারমেন্ট ছিল 2.50। বুঝতে পারলে? মানে জিপিএ অনেকটাই কমানো হয়েছে এই বছরে, যাতে প্রায় শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এবার এসে এইচএসসি পর্যায়ে 2024 এবং 25 সালের এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2 পয়েন্ট থাকতে হবে। অথচ আগের বছর ছিল 2.50। দেখলে কতটা জিপিএ কমিয়েছে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন করতে পারে। এসএসসিতে 2 পয়েন্ট, এইচএসসিতে 2 পয়েন্ট। এই বছরের শিক্ষার্থীরা প্লাস আগের বছরের পরীক্ষার্থীরা তারা আবেদন করতে পারবে, অর্থাৎ 2টা বছর নিচে। এসএসসি পর্যায়ে হচ্ছে তুমি যেই বছর এসএসসি পাস করেছো প্লাস তোমার আগের বছর নিবে। এইচএসসি পর্যায়ে 2025 নিচ্ছে আর 24-এ যারা পাস করেছে তাদের নিচ্ছে, অর্থাৎ 2টা বছর করে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। এসএসসি পর্যায়ে 2 পয়েন্ট লাগবে, এইচএসসিতে 2 পয়েন্ট, 2টা মিলে 4.5 লাগবে। অথচ আগের বছর এর থেকে অনেকটা বেশি ছিল। পরবর্তীতে বিজ্ঞান শাখার যে সমস্ত শিক্ষার্থীরা আছো প্লাস বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল শাখায় যারা আছো, তাদের এসএসসি পর্যায়ে জিপিএ লাগবে 2.25, ঠিক আছে, এবং এইচএসসি পর্যায়ে লাগবে 2 পয়েন্ট, টোটাল লাগবে 4.75। অথচ আগের বছরে 6 পয়েন্ট ছিল। কতটা জিপিএ এর পার্থক্য করা হয়েছে, কতটা জিপিএ কমানো হয়েছে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারে, প্রত্যেকটা শিক্ষার্থী যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই দিকটা এতটা ভালো লেগেছে যে শিক্ষার্থীদের দিকটা বিবেচনা করে, এই বছরের রেজাল্টের দিকটা বিবেচনা করে তারা অনার্সে ভর্তি পরীক্ষার নোটিশটা প্রকাশ করেছে। অর্থাৎ টোটাল নোটিশটা ভর্তি পরীক্ষার্থীদের ফেভারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এরকম একটা নোটিশ প্রকাশ করার জন্য এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে অনার্স ভর্তি পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, সময় একেবারে অল্প, কোনো ধরনের টাইম নেই বললেই চলে। এখন একটা সেকেন্ডও সময় নেই আমার হাতে নষ্ট করার মতো। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হয়ে যাবে। যারা অলরেডি যুক্ত আছো, আমাদের পিডিএফ গুলো অনুযায়ী স্টাডি শুরু করে দাও। ইনশাআল্লাহ ওই পিডিএফ গুলো থেকে তুমি ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।